নমস্কার। আজকে রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। জানেন তো, বাংলার মানুষ আর আলু এই দুটো আলাদা করে কিন্তু ভাবাই যায় না। আলু ছাড়া ভাত, ওহো অসম্ভব। কিন্তু আজ যে পদটা, সেটা একেবারেই অন্যরকম, একেবারেই স্পেশাল একটা জিনিস, স্টাফড পটেটো কারি। নাম শুনেই কি মজার গন্ধ পাচ্ছেন না? একেবারে বাড়ির রান্নাঘর ভরে যাবে নস্টালজিয়ায়। এই পদটা কেবল একটা কিন্তু রান্না নয়, বরং বলতে পারেন একটা উৎসবের মুড। খুব সামনেই আমাদের বড় উৎসব কিন্তু চলে আসছে। সেই মুডের জন্য কিন্তু এই রান্নাটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। অথবা ভাবুন তো, রবিবারের দুপুর খাওয়ার টেবিলে রয়েছে ভাত, ডাল, ভাজা, আর পাশে যদি হাজির হয় এই ভরাট আলুর ঝোল, তাহলে আর কি চাই? এই কারি শুধু পেট নয়, মনও ভরে দেয়। শুনেছি ছোটবেলায় কারোর কারোর বিবাহবার্ষিকীতে, কারোর বা জামাই ষষ্ঠীতে, আবার কারো জন্মদিনের ভোজে এমন স্টাফড আলুর কারি বানাতেই হতো। একেবারে বলা যায় প্রেস্টিজ ডিশ। আর জানেন তো মজার ব্যাপার কি? আলুর ভেতরে কিন্তু একটা ছোট্ট চমক লুকিয়ে থাকে। কোন বাড়িতে কি দিয়ে ভরবে, সেটাই হলো আসল খেলা। এক এক বাড়ির এক এক রকম স্বাদ, যেন প্রতিটা আলুর ভেতরে একটা ছোট্ট করে গুপ্তধন রয়েছে। আসলে আলু নিয়ে আমাদের সম্পর্কটা না অনেকটা সিনেমার নায়ক নায়িকার মতন বলতে পারেন। নিত্য দিন দেখা হয়, প্রত্যেক দিন সকালে উঠলে আর কিছু না থাকুক, আলুর সাথে দেখাটা হবেই। মাঝে মাঝে একটু ঝগড়াও হয়, তবুও ছাড়া যায় না। এখনো আবার বাচ্চা কাচ্চারা বলে, মা আলুতে তো কার্বোহাইড্রেট আছে। কিন্তু তাই বললে কি বাংলার মানুষ আলুকে ত্যাগ করতে পারবে? কখনোই না, একেবারে না। এই কারির মজা হলো, আলু শুধু সাইড চরিত্র নয়, পুরোটাই হিরো চরিত্র রয়েছে, একেবারে মেইন লিডে চলে এসেছে। ভাবুন তো, একটা সাদামাটা আলু যখন ভেতরটা ভরাট করে রাজকীয় সাজে হাজির হয়, তখন সেই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায়। বন্ধুরা, এই স্টাফড পটেটো কারি হচ্ছে পারিবারিক অনুষ্ঠানের নিখুঁত সঙ্গী। ছুটি কাটাতে গ্রামে গেলে বা পুজোর সময় আত্মীয় স্বজন এলে ভাতের সঙ্গে এই পদ দিলে টেবিল একেবারে জমে যাবে। আর বিশ্বাস করুন, খাবার শেষে কিন্তু সবাই বলবে, আহা কি রান্না হয়েছে। আরও মজার ব্যাপার হলো, একদিনের ছুটির দুপুরেই নয়, এই পদ দিয়ে আপনি নিজের পরিবারকে চমকেও দিতে পারবেন। যত্নের ছোট্ট ছোঁয়া আর খাওয়ার আনন্দে সবার মুখে হাসি ফুটবেই। তাহলে আর দেরি করছেন কেন? বাড়িতে যা আলু আছে সেটা দিয়ে আজকেই বানিয়ে ফেলুন স্টাফড পটেটো কারি। স্টাফড পটেটো কারি মানে কিন্তু একটা রান্না নয়, মনে রাখবেন। এটা হলো পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দ, ভালোবাসা আর নস্টালজিয়ার স্বাদ। আলু তো আমাদের চিরসঙ্গী, কিন্তু আজকের দিনে সে হয়ে উঠুক আপনার ঘরের উৎসবের রাজা। চলুন উপভোগ করি স্টাফড পটেটো কারির গল্প। আর খাওয়ার সময় ভুলবেন না একটু হাসি আর অনেকটা ভালোবাসা পরিবেশন করতে, কারণ ভালোবাসা দিয়ে একদম করলা, তেতো করলা যেটা থাকে, সেটাকেও কিন্তু সুন্দর করে পরিবেশন করা যায়। হাসি থাকলে পরিবারও খুশি থাকবে, আপনার মনও খুশি থাকবে। স্টাফড পটেটো কারিটা বানিয়ে আপনার পরিবারকে দেওয়ার পরে পরিবার কি বলল, আমাদের এই লোভনীয় চ্যানেলে এসে অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে খুব জরুরি আর খুব প্রিয়। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। বাই।